দিন কায়েম করা আমরা জানি ফরজ, কিন্তু অনেক আলেম তা মেনে নেয় না। ফলে তাদের হুকুম কি হবে দয়া করে জানাবেন। বেচারারা জানে না দিন কায়েম তো ফরজ। আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো, এটা ফরজ নির্দেশ, আল্লাহর অর্ডার। আল্লাহর order। দিনকে কায়েম করলে তো তুমি কায়েম হইলা, দিন প্রতিষ্ঠিত হলে তো তুমি মুসলিম প্রতিষ্ঠা পাইলা, তোমার রাষ্ট্র প্রতিষ্ঠা পাইলো, তোমার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা পাইলো, তোমার জীবন প্রতিষ্ঠিত থাকলো, তোমার তোমার সম্ভ্রম, তোমার আহলে ইয়াল পরিবার পরিজন, তোমার নারী সমাজের ইজ্জত সম্ভ্রম প্রতিষ্ঠা থাকলো। ঠিক না কথা? দিনে যদি প্রতিষ্ঠা না পায় তুমি প্রতিষ্ঠা পাবে কিভাবে? বুঝে না আমার, আসলে এগুলি নিয়ে তো জ্ঞান গবেষণা অত হয় না। এই যে ওজুর মাসালা, তালাকের মাসালা নিয়ে যত পড়াপড়ি হয়, এসব নিয়ে তো অত পড়ালেখা নাই। ঠিক না? এই জন্য এগুলো একটু অস্পষ্ট থাকে, সেই জন্য আসলে ওই কথাগুলি বলে। এখানে পিতা মাতার প্রতি সন্তানের কি কি দায়িত্ব একজন মা জানতে চেয়েছেন। আল্লাহ তো বলেছেন যে সন্তান, আসলে সন্তান হলো পিতা মাতার প্রতি আল্লাহর গিফট। সন্তান, প্রত্যেক সন্তানদের বুঝতে হবে যে পৃথিবীতে আমি যে মাস্টার হলাম, মৌলবী হলাম, বক্তা হলাম, চেয়ারম্যান হলাম, কত কিছু হলাম, এগুলি আমার ক্রেডিট না, আমার মা বাবার ক্রেডিট। আমি পুরাটাই হলো একটা উপহার, সেই উপহারটা আল্লাহ আমার মা বাবাকে দিয়েছেন। এই জন্য সূরা মারিয়ামের ২য় আয়াতে যিকরু রাহমাত রাব্বিকা আবদাহু যাকারিয়া, তোমার রব তার বান্দা জাকারিয়াকে একখান রহমতের টুকরা দিয়েছিলেন। এই সূরায় সেই রহমতটা কে, এটা আলোচনা হবে। সেই রহমতটা কে? ইয়াহিয়া আলাইহিস সালাম। তাহলে রহমতে রব্বিকা আবদাহু যাকারিয়া, আল্লাহ জাকারিয়াকে দয়া করেছেন, ইয়াহিয়াকে না। জাকারিয়াকে দয়া করে ইয়াহিয়া নামক সন্তান দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে সন্তানের কৃতিত্ব মা বাবা। পৃথিবীতে শত শত কোটি পুরুষ নারী চলে গেছে, আল্লাহ তাদেরকে সন্তান দেন নাই। ওদের বংশ পৃথিবীতে থাকুক, আল্লাহ এটা চান নাই, ঘৃণা করেছেন যে তোর বংশ রাখবো না। ফেরাউন, তুই এত ঘৃণিত, তোর বংশ থাকবে না। নমরুদ, তুই এত খারাপ জিনিস, তোর কোনো বংশ পৃথিবীতে থাকবে না। কওমে নূহ এত নষ্ট, তোদের কোনো বংশ থাকবে না। কওমে হুদ, তোদের বংশ থাকবে না। কওমে সামুদ, তোদের বংশ থাকবে না, আমি কেটে দিলাম। فقطع دابر القوم الذين ظلموا, যারা জালিম ওদের বংশ শুদ্ধ কেটে দেওয়া হয়েছে। ইন্না শানিআকা হুয়াল আবতার, তোমার যে দুশমন সেই হলো নির্বংশ। ঠিক না? তাহলে বংশ পাওয়া এটা চারটিখানি উপহার না, যোগ্যতা না, বিরাট ডিগ্রি। এই ডিগ্রি খান কি সন্তানের না মা বাবার? মা বাবা। একটা ভালো ভাই পাওয়া এটাও বড় ভাইয়ের কৃতিত্ব। وَوَهَبْنَا لَهُ مِنْ رَحْمَتِنَا أَخَاهُ هَارُونَ نَبِيًّا, আমি মূসা, বড় ভাই মূসাকে একটা রহমত দিয়েছি যে তার ছোট ভাই হারুনকে নবী বানিয়ে দিয়েছি তার সাথে। এটা আমি হারুনকে রহমত করি নাই, মূসাকে রহমত করেছি। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক সন্তানকে বুঝতে হবে যে আমি আসলে আমার মা বাবার গিফট। আল্লাহ আমার মা বাবাকে পছন্দ করার কারণে তার বংশ হিসেবে আমি আসতে পারছি। আমার মা বাবাকে যদি আল্লাহ পছন্দ না করতেন, তাদের বংশ হিসেবে আমি আসতে পারতাম না। তাহলে এই ধরনের মা বাবার শুকরিয়া আদায় করা উচিত নাকি উচিত না? কুপুত্র আর কুপুত্রী এগুলো মা বাবার মর্যাদা বোঝে না, মা বাবাকে ওল্ড হোমে রাখে। নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তা জাহান্নামে যাওয়ার কাজ। ঠিক না? তো আসলে এক একটা প্রশ্নের উত্তর তো অনেক। তো মা বাবার প্রতি সর্বাবস্থায় আপনি সর্বোচ্চ ভালোটা করবেন ইনশাআল্লাহ। বহু দায়িত্ব আছে, এখন বলার সময় নেই। কি করলে লেখাপড়ার প্রতি মনোযোগ বাড়বে এবং পড়া স্মরণ থাকবে, আমল করলে। নামাজের আয়াত পড়ছেন, নামাজ পড়ে দেখবেন মনে থাকবে। হ্যাঁ, সুদ খাওয়া যাবে না, আয়াত পড়ছেন, সুদ বর্জন করে। পর্দা করতে হবে, আয়াত পড়েছেন, পর্দা করেন। হালাল খেতে হবে, আয়াত পড়েছেন, হালাল খান। মা বাবার প্রতি সৎ ব্যবহার করতে হবে, আয়াত পড়েছেন, সেটা করেন। যেটা পড়বেন এটা করবেন, এটা বাস্তবে রূপ দিবেন, তখন এটা ভুলবেন না কখনো। বুঝছেন?
যারা কোরআন মুখস্থ করে বুঝে আমল করে এরা জীবনেও কোরআন ভুলে না। আর যারা শুধু মুখস্থ করছে বুঝেও নাই আমলও করে না, আস্তে ভুলে যায়। এই জন্য পড়তে হবে, সাথে বুঝতে হবে, আমলও করতে হবে। অনেক নামাজ কাজা হয়ে গেছে, এখন কিভাবে অতগুলো নামাজের কাজা আদায় করবে? শক্তিশালী একটা মত হলো যে আপনার কোনো কাজা লাগবে না, আপনি এখন থেকে এমন ভাবে মুসল্লি হবেন জীবনে আর কোনো নামাজ কাজা হবে না। আর প্রচুর পরিমাণে নফল পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, ইশরাক পড়বেন, সালাতুদ দোহা পড়বেন। এই নফল দিয়া ফরজের ঘাটতি পূরণ করে নেওয়া হবে। উনজুরু হাল্লে আব্দি মিন তাতাওউ, নাসাইর হাদিস, যে যখন ফরজের ঘাটতি আল্লাহ দেখবেন বলবেন দেখো আমার এই বান্দার কোনো নফল আছে কিনা। যদি নফল পান তখন ইউকাম্মাল বিহাল ফরিদা, নফল দিয়া ফরজের ঘাটতি পূরণ করা হবে। আলহামদুলিল্লাহ। উমরি কাজার একটা মাসালাও আছে, যদি কেউ উমরি কাজা করতে চান পারেন, করেন, সেটা সমস্যা না। কিন্তু অনেক নফলের দ্বারা কিন্তু এটার কাফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের মাঝে যে রাজনীতি বিরাজমান তা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হচ্ছে? না হলে কিভাবে করব? কেমনে কইতেন আপনারা? তালুত বলছিল 1,00,000 সৈন্য নিয়ে তালুতে রওনা হয়েছে। বলছিল আমরা একটা নদী, মিষ্টি পানি নদী দিয়ে পরীক্ষা নেব, 1 কোষ পানি যে পান করবে সে শুধু আমার সাথে যুদ্ধের মাঠ পর্যন্ত যাইতে পারবে, 1 কোষের বেশি পান করবে সে আর যাইতে পারবে না। আল্লাহ তার তৌফিক কেড়ে নিবেন, সে থেকে যাবে। 1,00,000-এর মধ্যে 313 জন মাত্র টিকছে। কয়জন? এইটা হলো এক্সাম্পল। এই নদীর পানিটা এক্সাম্পল দুনিয়ার সম্পদের। দুনিয়ার সম্পদের তুমি রাজনীতি করো, মন্ত্রী হও, এমপি হও, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তোমার হাতে আসবে, তোমার সামনে আসবে, 1 কোষের বেশি তোমার জন্য যেটুকু বৈধ, এই বৈধতার বেশি যদি খাও তুমি, তাহলে তোমার শেষ, তুমি আর আল্লাহর দলে নাই। বুঝছেন? এই রাজনীতি এইভাবে করলে ঠিক আছে। কয় কোষ? মেম্বার হয়েছেন, আপনার একটু বেতন আছে, ওইটুকু খাবেন। চেয়ারম্যান হয়েছেন, সরকার আপনারা একটা বেতন, যেটা গম চুরি করলে বাদ। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? হ্যাঁ। তাহলে ওই যে তালুতের কাহিনীর ওই নদীর এক্সাম্পলটা বুঝে নিলে হবে। ওটা ওলামারা বলেছেন এটা হলো দুনিয়ার এক্সাম্পল। তোমার কাছে তো গোটা রাষ্ট্রের সম্পত্তি, তুমি কদ্দুর খাইবা? যদি একবারে নিজের পেট এরকম মোটকার মতো বানাও খাইয়া জনগণের সম্পদ, তাহলে রাজনীতি শেষ। বাংলাদেশে যেটা হচ্ছে, ঠিক না? আলহামদুলিল্লাহ। আমাকে একজন কে জানি প্রশ্ন করে যে শিবির সম্বন্ধে, যে শিবিরে কেমন মনে করেন? আমরা এগুলো ফিনান্সিয়াল আউলিয়া, এগুলি হলো অর্থনৈতিক আউলিয়া। অন্তত আমি দেখেছি নরসিংদীতে একবার বিএনপির সাথে তারা তখন ভোট করছে, তো বিএনপির নেতা ওদেরকে কত লক্ষ টাকা জানি দিয়েছিল। নির্বাচন শেষে খরচটা যাইয়া 36,000 টাকা পাচ্ছে। শিবিরের ছেলেরা ওই নেতারে, বিএনপি নেতারে গিয়ে ওই টাকাগুলি ফেরত দিছে। হয়তো মাথায় হাত দিছে, এইটা আবার কি? এই পোলাগুলি কোন দেশ থেকে আসছে এইগুলি? হ্যাঁ, এটা তো এরকম। আলহামদুলিল্লাহ। আমি আসলে 30-35 বছর জামিয়া কাসেমিয়ায় যাদেরকে পড়িয়েছি তারা তো শিবিরের ছাত্ররাই। আমি দেখেছি ওদেরকে, ওদের নৈতিকতা দেখেছি, সেজন্য তো একটা মন্তব্য করার আমার একটা অভিজ্ঞতা আছে, সেজন্য করলাম। আর বাংলাদেশের জন্য এই টাইপটাই তো দরকার। বাংলাদেশের মূল সমস্যা হলো চোরের সমস্যা, ঠিক না? তাহলে এখন এটার সমাধান কি? এমন সব মানুষের হাতে রাষ্ট্র যাওয়া যারা 1 পয়সাও চুরি করবে না, চুরি করতে দেবেও না। এখন এই গুণটা যদি অন্যরাও নেয়, আলহামদুলিল্লাহ, তারাও আসবে নাকি? নাও না। এটা তো এমন গুণ, এটা তো আমরা কোনো, এটাকে আমরা স্টক করি তো রাখতেছি না, এটা তো সবার মধ্যে দিতে চাচ্ছি নাকি? তোমরাও আসো, গুণ নাও, কাফেলায় ভর্তি হও, দল নিও না, গুণটা নাও না। এই গুণটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই গুণটা তো আবু বকরের, ওমরের, ওসমানের, ঠিক না? যেই আসুক না কেন ইনশাআল্লাহ এই গুণ নিয়ে আসলে এখন টিকবে বাংলাদেশে ইনশাআল্লাহ। কয়টা বছর? তাহলে মাহফিল তো 8টা না জান, আসলে পরে ফজর কাজা হই আমি গুনেগার হব। থাক, আজকে আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম। এত বড় হিফজুল কোরআন মাদ্রাসা
তিনি এই মাদ্রাসা করেছেন, তাকে অনেক অনেক দোয়া করি। আল্লাহ তাআলা তার ওই মাদ্রাসাকে আরো বেশি উজ্জীবিত করেন, জনাকীর্ণ করেন, ছাত্র দিয়ে ভর্তি করে পরিপূর্ণ করেন, তার অর্থনৈতিক অভাব দূর করেন। আর কোনো কথা কারো আছে? আচ্ছা জি, আমার শেষ ইনশাআল্লাহ। আপনি আপনার কথার পরে শেষ করে দেন, যেহেতু 12টা পরে। সম্মানিত উপস্থিতি, আপনারা কেউ উঠবেন না, মেহরবানি করে বসে থাকেন। আপনারা দেখতেছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন